আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ৮ম শ্রেণী পাশে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী সহ বিভিন্ন পদে লোক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন ১ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। বেতন দেওয়া হবে ১৩তম গ্রেডে, অর্থাৎ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। বয়স হচ্ছে সর্বোচ্চ ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি। পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন দেওয়া হবে ১৩তম গ্রেডে, অর্থাৎ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৫টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর, তবে বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর ৩ নম্বর পদটির নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটার জন্য বেতন দেওয়া হবে ১৩তম গ্রেডে, অর্থাৎ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অনার্স বা ডিগ্রি পাস, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। এরপর ৪ নম্বর পদটির নাম হচ্ছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর। এটা মূলত পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এই পদের বেতন দেওয়া হবে ১৪তম গ্রেডে, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এই পদের সংখ্যা হচ্ছে ২টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। ৫ নম্বর পদটির নাম হচ্ছে উচ্চমান সহকারী। বেতন দেওয়া হবে ১৪তম গ্রেডে, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এই পদের সংখ্যা হচ্ছে ২১টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিস এ অভিজ্ঞতা। ৬ নম্বর পোস্টটির নাম হচ্ছে স্টোর কিপার। বেতন দেওয়া হবে ১৪তম গ্রেডে, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ১৪টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা। ৭ নম্বর পদটির নাম হচ্ছে হিসাব সহকারী। বেতন দেওয়া হবে ১৪তম গ্রেডে, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ১৩টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা। এরপর ৮ নম্বর পদটির নাম হচ্ছে চিকিৎসা সহকারী। বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে, অর্থাৎ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এই পদের সংখ্যা হচ্ছে ২টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর ৯ নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে, অর্থাৎ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এই পদের সংখ্যা হচ্ছে ১৬৭টি। এই পদের জন্য বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটারে এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ১০ নম্বর পত্রের নাম হচ্ছে গাড়ি চালক। এটা মূলত হালকা ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য। তো বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে, অর্থাৎ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৩টি। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ৮ম শ্রেণী পাস, পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। তো বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ১১ নম্বর পদটির নাম হচ্ছে ড্রেস পাস রাইডার। বেতন দেওয়া হবে ১৭তম গ্রেডে, অর্থাৎ ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ২টি। বয়স চাওয়া হয়েছে ৩০ বছর।
তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস, পাশাপাশি মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। 12 নম্বর পদটির নাম হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স চাওয়া হয়েছে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস। 13 নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো এই পদের সংখ্যা হচ্ছে 122টি, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস। এরপর পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 30 বছর। তো এসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে পদটির নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। এই পদের সংখ্যা হচ্ছে 10টি, বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 30 বছর। তো অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর। বিভিন্ন কোটা অনুসরণ করা হবে, যেটা সর্বশেষ কোটা নীতি রয়েছে সেই অনুসারে। তো আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে। তো আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 1 অক্টোবর 2024 তারিখ থেকে, এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 31 অক্টোবর 2024 বিকাল 5টার মধ্যে। তো আবেদন ফি দেওয়া লাগবে 1 থেকে 10 নং পদের জন্য সর্বমোট 223 টাকা, 11 থেকে 15 নং পদের জন্য সর্বমোট 112 টাকা। তো আবেদন ফি জমা দিয়ে আপনারা আবেদনটা করে নেবেন। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।